হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি মাহি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমরা সকলে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি মামা বাড়ি। কারণ আমার মামার মেয়ের শাদীর একটা অনুষ্ঠান আছে ওই কারণে। তো এখানে আমার ছেলেকেও রেডি করে নিয়েছি। ওকে চশমা পরিয়ে দিয়েছিলাম। চশমাটা অবশ্য খুলে ফেলে দেয়। তারপর আমাদের গাড়ি চলে আসে, আমার মা উঠে যায় এবং আমার ছেলেকে তারপর আবার একটু চশমা পরানোর জন্য ওকে জোর করছিলাম, কিন্তু ও পরেনি। পরে খুলে ফেলে। তারপরে মা বলে যে ঠিক আছে থাক, আর পড়াতে হবে না। তো ও চশমাটা খুলে ও হাতে ধরে থাকে। তারপরে এখানে আমার বোন আসতে একটু লেট করছিল, তাই আমি পিছনে বাতাস খেয়ে নিচ্ছি। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। তো আমরা রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আমার বোনের জন্য কিছু খাবার নেওয়ার জন্য, কারণ ও খেতে একটু প্রচুরই ভালোবাসে, মানে দোকানের খাবার আর কি। তারপরে আমরা রওনা দিই। তো আমরা পৌঁছে গেছি আমার নানি বাড়ি। ঠিক আছে, এখানে আমার মামার ছেলে আমাদেরকে দেখেই দাঁড়িয়ে পড়েছিল রাস্তায়। তারপর আমার ছেলেকে নিয়ে ও বাড়ির দিকে চলে যায়। তো আমরা গাড়ি থেকে নেমে ব্যাগপত্র নিচ্ছিলাম, নিয়ে আমরাও বাড়ির দিকে রওনা দিই। তো এখানে আমার মামা মামি রান্না করছে, আর সেই দিন খুব গরম পড়ছিল আর কি। আমি গিয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। এখানে আমার মামা বসে আছে, এখানে নানিমা পেঁয়াজ কাটছিল। এখানে মুরগির বাচ্চাগুলো দেখো কত সুন্দর, মানে কালার করে দিয়েছে হালকা দিয়ে আর কি। তারপর আমাকে এখানে খেতে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। তারপর আমাদেরকে এখানে থালা সাজাতে দিয়েছিল মামি। তো আমি আর আমার একটা মামি সাজাচ্ছিলাম। থালাগুলো কেমন হয়েছে সাজানো একটু জানাবে প্লিজ কমেন্ট করে, ঠিক আছে? তো এখানে আমার বোন উঠছে দেখো, মানে আর কি ও উঠতে পারছিল না ঠিকভাবে, ঠিক আছে? তারপরে ওকে ওখানে খাওয়াই, আমার গিফট আগেই নিয়ে চলে এসেছিল মা, আমি সেটাই নিয়ে নিয়েছিলাম যে আমি পরে দেবো লাস্টে, তোমরা এখন দাও। তো ওই জামাটা আমার মা দিয়েছে, এটা আমার বোন দিয়েছে। আমি তো বলেছি আমি খাবার জিনিস এনেছি, আমি কোনো জামাটা বানিয়েনি, ঠিক আছে? তো এখানে ওকে সবাই খাওয়াচ্ছিল আর কি। এখানে আমার মা ওকে খাইয়ে দিচ্ছিল। তো ওকে খাওয়ানোর পরে আমার মাকেও ও দেয়, তো আমার মা ওটা হাতেই নেয়, চামচে আর নেয় না। তারপরে এখানে আমার একটা মামাতো ভাই ওকে খাইয়ে দিল। এখানে সবাই ওকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু ওর একটু স্বাদের অনুষ্ঠান ছিল আর কি। তো দোয়া করি বোন তুই ভালো থাক সারা জীবন, তোর বাচ্চা সুস্থ থাকুক, সে যেন পৃথিবীতে সুস্থভাবে আসে। তারপরে ও এখানে ভাত খেয়ে নিচ্ছিল আর কি, ফল তরকারি খেলে ভাত খেতে পারবে না তাই আর কি। তারপরে আমি লাস্টে ওকে দিই খাবার আর কি। দেখো এখানে আমি একটু দুষ্টুমি করবো সঙ্গে, ওকে না দিয়ে আমি নিজেই খেয়ে নিই এটা, ঠিক আছে? তো তারপরে ও আর আমার হাত থেকে নিতে চায় না, ও মানে ধরে খাবে। ধরতে গিয়ে একটু পড়ে গিয়েছে, তারপরে একটা আবার নেয়, ও ধরেই নেয়। ও চামচটা ছাড়েনি, ঠিক আছে? তো কি বলবো আর, তারপরে ও আমাকে খাইয়ে দেয়, আমি ওটা খাই। তারপরে এখানে আমি কিছু জিনিস এনেছিলাম, অল্প কিছু,